এটার বাহিরটা কিন্তু ক্রিস্পি আর ভেতরটা সফট অ্যান্ড জুইসি। আজ শেয়ার করছি বিফ চাপ রেসিপি। কিভাবে এই বিফ চাপটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন তার পুরো প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিফ চাপ তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি বিফ। আর বিফগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এই বিফগুলোকে ঠিক এরকম সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো বিফগুলোকে আরো ছোট করে কেটে নিতে পারেন, আবার আরো বড় করে কেটে নিতে পারেন। এখন আমি এই বিফগুলোকে একটা কাঁচা চামিচ দিয়ে ভালো করে তেতলে নিচ্ছি। বিশেষ করে বিফের যে অংশটা বেশি মোটা সেই অংশটা ভালো করে তেতলে নিতে হবে। তেতলানোর সময় খেয়াল রাখবেন যাতে এটা ছিঁড়ে না যায়। বিফগুলোকে এভাবে তেতলে নিলে খুব তাড়াতাড়ি রান্না করা যাবে, আর ম্যারিনেশনের সময় মশলাটা বিফের ভেতর খুব তাড়াতাড়ি ঢুকবে। এখন আমি বিফগুলোকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে বিফগুলোকে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ পরিমাণ টক দই, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই মশলাগুলোকে বিফের সাথে ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো প্রতিটা বিফের গায়ে ভালোভাবে লাগে। মশলাটা যতটা ভালোভাবে বিফের গায়ে কুট হবে এই বিফ চাপটা খেতে কিন্তু ততটা পরিমাণে ভালো লাগবে। মশলাটা বিফের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে কমপক্ষে 25 থেকে 30 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। এই বিফ চাপটাকে কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না। ডুবো তেলে ভাজলে এই বিফের গায়ে যে মশলাটা আছে ওইটা কিন্তু ছেড়ে যাবে। তাই এটাকে কম তেল দিয়ে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মশলা দিয়ে মাখিয়ে রাখা বিফগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। যেহেতু এটা বিফ তাই বিফ কুক হতে একটু বেশি সময় লাগে, তাই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। এক পাশটা উল্টে দেওয়ার পর আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে কুক হয়ে যায়। যখন উভয় পাশটা ভালো করে কুক করা হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকিগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে এভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার বিফ চাপ রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।